হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের চলে এলাম চিংড়ি মাছের নতুন একটি রেসিপি নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই চিংড়ি মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি। এরপর এতে অ্যাড করব 1/2 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন নুন, আর দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন মতো লঙ্কার গুঁড়ো। এবার এটিকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটিকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। চলো এবার কি মশলা লাগছে দেখে নেওয়া যাক। প্রথমেই পেঁয়াজ, টমেটো, লঙ্কা, ধনেপাতা কুচি করে নিয়েছি, আর এখানে কিছু গুঁড়ো মশলা আর গোটা মশলা নিয়েছি। ওভেনে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম করতে দেব। কড়াই গরম হয়ে গেলে ওতে অ্যাড করব 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল, দিয়ে ভালোভাবে তেলটাকে গরম করতে দেব। দেখতেই পাচ্ছেন তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ওতে দিয়ে দেবো একে একে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো একে একে দেওয়া হয়ে গেলে ওটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজার প্রয়োজন হবে না, বেশি ভাজলে চামড়া হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটিকে একটি পাত্রেতে তুলে নেব। এবারে ওই চিংড়ি মাছ ভাজা তেলে লম্বা লম্বা করে কাটা কিছু আলু দিয়ে দেব, দিয়ে ভালো করে এটিকে ফ্রাই করে নেব। আলুগুলো ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এবার আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য ওতে অ্যাড করব 1/2 টেবিল স্পুন মতো নুন, আর অ্যাড করব 1/2 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এবার এটিকে 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ফিরে এলাম, দেখতেই পেলেন কত ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন আর গোটা গরম মশলা, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব যতক্ষণ না একটা ফ্লেভার ছাড়ছে। এই পর্যায়ে দিয়ে দেবো কিছুটা চিনি। চিনিটা প্রথমেই দিয়ে দেবেন, তাহলে একটা ভালো কালার আসে। এবার দিয়ে দেবো কুচি করা পেঁয়াজগুলো, দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটা গোল্ডেন ব্রাউন কালার আসছে। এবার ততক্ষণে চলো একটা স্মুথ পেস্ট করে নেওয়া যাক। এবারে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার এতে অ্যাড করব সামান্য জল দিয়ে এটা ভালো করে একটা স্মুথ পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছ একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এদিকে দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলোকে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এতে অ্যাড করব 1 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আদা রসুনটা যতক্ষণ না পর্যন্ত ওর কাঁচা যে গন্ধটা সেটা ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার ওতে অ্যাড করব আগে দিয়ে বানানো যে স্মুথ পেস্টটা ছিল সেটাকে অ্যাড করে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে মশলা দিয়ে। দেখতেই পাচ্ছেন ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার ওতে অ্যাড করব কয়েকটা টমেটো কুচি, দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এই পর্যায়ে আর টমেটো সিদ্ধ হওয়ার জন্য নুন দিতে হবে না, কারণ নুনটা আগেই দিয়ে দিয়েছি। এবার চলো এটাকে 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিই। 2 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে এবং টমেটো সিদ্ধ হয়ে গেছে। এবার এতে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। এবার আলুগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবার এতে অ্যাড করব কিছুটা মশলা ধোয়া জল, আর অ্যাড করব কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে এটিকে ভালোভাবে মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এবার এটিকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন ভালোভাবে কষানো হয়ে গেছে আলুগুলো। এবার এতে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো, দিয়ে এটিকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এতে অ্যাড করব গ্রেভির জন্য কিছুটা জল। গ্রেভির জন্য কিছুটা জল অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এবার এটিকে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসছে এবং আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে অ্যাড করব কিছুটা ধনেপাতা কুচি,
তৈরি আমাদের প্রন পটেটো মশালা। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটি। এরকম রান্নার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চলো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।